আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র কি লন্ডন ও প্যারিসে আঘাত হানতে সক্ষম? মার্কিন সেনাদের ওপর আগুনের বৃষ্টি বর্ষণ করা হবে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র কি লন্ডন ও প্যারিসে আঘাত হানতে সক্ষম? হোয়াইট হাউসে এক মন্ত্রিসভা বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হেগসেথ বলেছেন, ইরানের হাতে থাকা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে লন্ডন পর্যন্ত পৌঁছাতে পারে। বিষয়টি বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি নতুন ধরনের ঝুঁকির সম্ভাবনা তৈরি করছে। ২৬ মার্চ অনুষ্ঠিত ওই বৈঠকে ২০ মার্চের একটি ঘটনার উল্লেখ করা হয়। সেদিন ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত ব্রিটিশ আমেরিকান যৌথ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। দ্বীপটি আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি অবস্থিত এবং আয়তনে প্রায় ৩০ বর্গ কিলোমিটার। দেখতে অনেকটা পুলের মতো এই দ্বীপটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষেপণাস্ত্র দুটির একটি মাঝপথেই ভেঙে পড়ে এবং অন্যটি আকাশেই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। ফলে কোনো ধরনের প্রাণহানি বা বড় ক্ষতি হয়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্র সরকার নিশ্চিত করেছে যে এই হামলায় কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি ক্ষেপণাস্ত্রগুলো। তবে বিশ্লেষকদের মতে এই ঘটনার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে পশ্চিমা বিশ্ব। আগে ধারণা করা হতো ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির পাল্লা প্রায় ২,০০০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এই ঘটনার পর ধারণা করা হচ্ছে তারা হয়তো এর চেয়েও অনেক বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যমও তাদের প্রতিবেদনে উল্লেখ করে যে ইরান এই হামলার মাধ্যমে দেখাতে চেয়েছে তাদের ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে। ডিয়েগো গার্সিয়ার দূরত্ব ইরান থেকে প্রায় ৪,০০০ কিলোমিটার হওয়ায় এই ধারণা আরও জোরালো হয়েছে। যদিও ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি, তবুও ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার ISW মনে করছে এই প্রথম কোনো ইরানি ক্ষেপণাস্ত্র এত দীর্ঘ দূরত্ব অতিক্রম করেছে। এর আগে এমন সক্ষমতার প্রমাণ পাওয়া যায়নি। এদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। অপরদিকে ইরান সরকার এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে তারা কোনো সামরিক ঘাঁটিতে হামলা চালায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে ইরান ক্রমাগত তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে এবং তা ইউরোপ, এশিয়া ও আফ্রিকার জন্য বড় ধরনের হুমকি হতে পারে। তবে ব্রিটিশ সরকার এই দাবি পুরোপুরি মেনে নেয়নি এবং জানিয়েছে যুক্তরাষ্ট্র বর্তমানে সরাসরি কোনো ঝুঁকিতে নেই। দূরত্বের হিসেবে দেখা যায় তেহরান থেকে বার্লিনের দূরত্ব প্রায় ৩,৫০০ কিলোমিটার, প্যারিসের দূরত্ব প্রায় ৪,২০০ কিলোমিটার এবং লন্ডনের দূরত্ব প্রায় ৪,৪০০ কিলোমিটার। এই হিসেব অনুযায়ী ইউরোপের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের আওতায় পড়তে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, তাত্ত্বিকভাবে সম্ভব হলেও বাস্তবে এত দূর পর্যন্ত নির্ভুলভাবে আঘাত হানা খুবই কঠিন। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের একজন বিশ্লেষক জানান, ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো সম্ভব হলেও এতে এর নির্ভুলতা কমে যায়। অন্য গবেষকরাও একমত পোষণ করে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র লন্ডন পর্যন্ত পৌঁছাতে পারে এমন সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, তবে বাস্তবে সেই ঝুঁকি খুব কম। এর একটি বড় কারণ হল যুক্তরাষ্ট্র ন্যাটোর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় রয়েছে, যা সম্ভাব্য হামলা প্রতিহত করতে সক্ষম। বর্তমানে ইরানের কাছে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়, যার মধ্যে কিছু স্বল্প পাল্লার এবং কিছু মধ্যম পাল্লার। তবে দীর্ঘ পাল্লার সক্ষমতা নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য নেই। বিশেষজ্ঞদের মতে ইরান হয়তো তাদের মহাকাশ কর্মসূচি বা ভবিষ্যৎ সামরিক প্রয়োজনের জন্য এই ধরনের দীর্ঘ পাল্লার প্রযুক্তি উন্নয়ন করছে। আবার কেউ কেউ মনে করেন, পারমাণবিক অস্ত্র তৈরি করলে এ ধরনের ক্ষেপণাস্ত্র তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সব মিলিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ থাকলেও যুক্তরাষ্ট্র বা ইউরোপের জন্য তাৎক্ষণিক বড় ধরনের হুমকির সম্ভাবনা এখনও কম বলেই মনে করছেন বিশ্লেষকরা।
ভবিষ্যতে ন্যাটো এবং পশ্চিমা দেশগুলোর পদক্ষেপের ওপর নির্ভর করবে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। স্থলযুদ্ধ নিয়ে ইরানের হুঁশিয়ারি, মার্কিন সেনাদের ওপর আগুনের বৃষ্টি বর্ষণ করা হবে। বর্তমান বিশ্ব রাজনীতিতে এক গভীর সংকটের দিকে এগোচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা। সাম্প্রতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে একটি বড় ধরনের সামরিক সংঘাত শুরু হতে পারে। এর প্রভাব মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সম্প্রতি এক বিবৃতিতে সতর্ক করে বলেছেন, শত্রুরা জনসমক্ষে আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের নীল নকশা আঁকছে। একদিকে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বললেও অন্যদিকে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি জড়ো করছে যুক্তরাষ্ট্র। এতে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র সম্ভাব্য স্থলযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইরানও এ বিষয়ে সতর্ক এবং হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনো স্থল আক্রমণ হলে তারা কঠোর প্রতিরোধ করে তুলবে এবং মার্কিন সেনাদের উপর আগুনের বৃষ্টি বর্ষণ করবে। খবর CNN ও আল জাজিরার। মার্কিন কর্মকর্তারা কি বলছেন? যুক্তরাষ্ট্র সরকার এখনও নিশ্চিত করেনি যে আমেরিকান সেনাদের ইরানে পাঠানো হবে কিনা, তবে এই সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেনি। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ CBS টিভি নেটওয়ার্ককে বলেন, যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে যতদূর যেতে হয় ততদূর যেতে প্রস্তুত এবং ওয়াশিংটন নিশ্চিত করবে যে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা কখনোই সফল না হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গত সপ্তাহে বলেন, স্থল অভিযান এই মুহূর্তে পরিকল্পনার অংশ নয়, তবে ট্রাম্প সব ধরনের বিকল্প খোলা রাখছেন। গত সপ্তাহে কংগ্রেসে দেওয়া এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্য থেকে বোঝা যায় কেন স্থলবাহিনীর প্রয়োজন হতে পারে। জরিপ অনুযায়ী অধিকাংশ আমেরিকান ইরানের সেনা পাঠানোর বিরোধিতা করে। এই সপ্তাহে কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা যায় প্রায় ৭৪% উত্তরদাতা, যাদের বেশিরভাগই বামপন্থী, এর বিপক্ষে রয়েছে। যুদ্ধের শুরুতে ওয়াশিংটন পোস্টের এক দ্রুত SMS জরিপেও অধিকাংশ মানুষ যুদ্ধের বিরোধিতা করেন। এছাড়া ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পরপরই করা রয়টার্স ইপসোস জরিপে দেখা যায় ৪৩% মানুষ যুদ্ধের বিরোধিতা করেছেন এবং ২৯% অনিশ্চিত ছিলেন। মাত্র ৪ জনের একজন এই যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলাকে সমর্থন করেছেন। কি হতে পারে? বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী। সংঘাতের যদি এই পথ বন্ধ হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বিশ্বব্যাপী তেল ও গ্যাসের বাজারে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। এর ফলে বৈশ্বিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া ইরান তার প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশের জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু করতে পারে। এতে বড় ধরনের মানবিক সংকট তৈরির পাশাপাশি পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার চেষ্টা করতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। সম্ভাব্য এসব হামলায় ইরান আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে, যার কারণে যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, বৈশ্বিক রাজনীতি আর অর্থনৈতিক এই চরম সংকটে দুই পক্ষ দুই মেরুতে অবস্থান করছে। কোনো আপসের লক্ষণ না থাকার ফলে পরিস্থিতি ক্রমেই সংঘাতের দিকে এগোচ্ছে।